দাবি আদায় না হওয়া পর্যন্ত বাংলা ব্লকেড চলবে বলছে শিক্ষার্থীরা। আদালতের নির্দেশ মেনে ঘরে ফেরার আহ্বান আইনমন্ত্রীর। উত্তরাঞ্চল সহ বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি। ঝুম বৃষ্টিতে রাজধানীর বেশিরভাগ সড়কে জলাবদ্ধতা। পেঁয়াজের কেজি 120 টাকা। কাঁচামরিচ আলুসহ সবজির বাজারও ঊর্ধ্বমুখী, ক্রেতাদের ক্ষোভ। বিএসএমএমইউ নিজেই ধুঁকছে রুগ্নতায়। আইসিইউ বেডের অর্ধেকই নষ্ট, নেই দক্ষ জনবল। নানা সমালোচনার মধ্যেও নিজেকে যোগ্য বলছেন বাইডেন। পূর্ণ সমর্থন পাচ্ছেন নেটো মিত্রদের। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যা 7:21 সংবাদে, সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে আরেকটি রেকর্ডের সামনে আর্জেন্টিনা। কোপা আমেরিকার শিরোপা জিতলেই অনন্য উচ্চতায় মেসি। কোটা সংস্কারের যৌক্তিক দাবি আদায় না হওয়া পর্যন্ত বাংলা ব্লকেড আন্দোলন চলবে বলে জানিয়েছে শিক্ষার্থীরা। বিকেলে শাহবাগ মোড়ে বৃষ্টি উপেক্ষা করে অবস্থান নেয় তারা। এদিকে জেলা প্রতিনিধিদের সাথে পরামর্শ করে শনিবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছে আন্দোলনকারীরা। আহমদ বাবুর সহায়তায় মফিউর রহমানের রিপোর্ট। কোটা সংস্কারের দাবিতে এক সপ্তাহেরও বেশি সময় ধরে বাংলা ব্লকেট কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। শুক্রবার বিকেলে বৃষ্টি উপেক্ষা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের সামনে জড়ো হয় শিক্ষার্থীরা। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও চাকরি প্রার্থীরাও অংশ নেয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত বাংলা ব্লকেট চলবে বলে জানায় আন্দোলনকারীরা। যতক্ষণ আমাদের ন্যায়সঙ্গত এবং যৌক্তিক দাবি আমরা আদায় না করতে পারছি ততদিন আন্দোলন চলবে। কোনো ধরনের যৌক্তিক কোনো সিদ্ধান্ত আসছে, পরিপত্র বা কোনো ধরনের আইন পাশ করার মতো ঘোষণা আসছে সরকারি মহল থেকে, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। কোনো ধরনের হামলা, কোনো ধরনের এই ধরনের ভয় ভীতি প্রদর্শন করে আমাদের এই আন্দোলনকে দমন করা যাবে না। সংসদে আইন পাশ করে কোটা সংস্কারের দাবি জানান তারা। আমরা আমাদের জায়গা থেকে চাই যে জরুরি একটি সংসদ অধিবেশন ডাকা হোক এবং সেখানে এই কোটার যৌক্তিক সংস্কার করে আমাদের যে দাবিটি বা পুরো বাংলাদেশের তরুণ প্রজন্মের যে দাবি সেটি মেনে নেওয়া হোক। আমরা আমাদের দাবি আদায় করেই পড়ার টেবিলে ফিরে যাব। এছাড়া শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে সারা দেশের সব বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ অব্যাহত রাখারও কথা জানায় আন্দোলনকারীরা। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। স্বাধীনতা বিরোধীদের প্রেতাত্মারা কোটা সংস্কার আন্দোলনের নামে ষড়যন্ত্রে লিপ্ত বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেল স্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, যারা বাংলাদেশের স্বাধীনতা বিরোধী ও বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছিল তারা কোটা আন্দোলনে মদদ দিচ্ছে। আদালতের নির্দেশ মেনে শিক্ষার্থীদের ঘরে ফেরারও আহ্বান জানান আইনমন্ত্রী। সরকারের দায়িত্ব জনগণের জানমাল রক্ষা করা, সরকারের দায়িত্ব জনগণের সুবিধা অসুবিধা দেখা এবং সেইখানে যদি কেউ বাধাগ্রস্ত করে সরকারকে সেই আইন মোতাবেক ব্যবস্থা নিতে হবে। বৃষ্টি আর উজানের ঢলে দেশের উত্তর ও মধ্যাঞ্চলের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। বাড়ছে নদ নদীর পানি, নতুন নতুন এলাকা প্লাবিত হয়ে বাড়ছে বানভাসীর সংখ্যা। অবর্ণনীয় কষ্টে দিন কাটছে লাখো বানভাসীর। দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। তবে বন্যা পরিস্থিতি স্থিতিশীল সিলেটে। এদিকে সিরাজগঞ্জ, কুষ্টিয়া ও টাঙ্গাইলে বাড়ছে নদী ভাঙন। প্রতিনিধিদের সহায়তায় ডেস্ক রিপোর্ট। সিলেটে বৃষ্টি হলেও বাড়েনি নদ নদীর পানি। এতে সংখ্যা কিছুটা কমলেও কমছে না জলমগ্ন সিলেটবাসীর দুর্ভোগ। 3 দফার বন্যায় মানবেতর জীবন কাটাচ্ছেন 8 লাখ বাসিন্দা। 2 সপ্তাহ ধরে জলমগ্ন কুড়িগ্রামের 4 শতাধিক গ্রামের 2 লাখ মানুষ। বিশুদ্ধ পানি ও খাবার সংকটে গবাদি পশু নিয়ে দুর্বিষহ জীবন কাটাচ্ছেন বানভাসীরা।
যমুনার পানি বেড়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধ হাট পয়েন্টে। জেলার শাহজাদপুর, চৌহালি, সদর, বেলকুচি ও কাজিরপুরের 34টি ইউনিয়নের চরাঞ্চলে ঘরবাড়িতে প্রবেশ করেছে বানের পানি। ভিতরে বাড়ি ঘরে পানি, আবার একটু কুমা ধরলো, আবার ফের আজকে বলে বাড়তেছি। পানিতে চলে গেছে, রান্নাবাড়ি খাওয়া দাওয়ার সুবিধা, ছাগল গরু মাছা পালা খাওয়াছে। গাইবান্ধার তিস্তা, যমুনা, ব্রহ্মপুত্র ও ঘাঘট নদীতে নতুন করে পানি বৃদ্ধি পাচ্ছে। প্লাবিত হয়েছে নদী তীরবর্তী 165টি চরাঞ্চল। বিশুদ্ধ পানি সংকটে চরাঞ্চলের হাজারো মানুষ। ওখান থেকে পারে আসতেছে পানি বলার কারণে এটা হচ্ছে। আমরা কোথায় যাবো, উঠায় কোন জায়গা পাই, রাস্তাঘাট বা স্কুল, ফিল্ড, আশ্রয় কেন্দ্র, এগুলোর মধ্যে আমরা সব লোকজন যাচ্ছি। জামালপুরে নদীর পানি বেড়ে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। বাড়িঘরে পানি প্রবেশ করায় উঁচু সড়কে আশ্রয় নিচ্ছেন বন্যা আক্রান্তরা। বাড়ি নদী ভেঙে ছেলে বেলে নিয়ে গেছে, এখন অন্য বাড়িতে চলে আসি। বন্যায় পানি ভাসিয়ে গেছে, যে করি বাড়ি ঘর সব চলে গেছে, আমরা রাস্তা ধারে রয়েছি। এদিকে কুষ্টিয়ার ভেড়ামারায় তীব্র হচ্ছে নদী ভাঙন। গেল কয়েকদিন ধরে উপজেলার বাহিরচরের মুসলিমপুর ও টিকটিকি পাড়া সহ কয়েকটি গ্রামে শুরু হয়েছে পদ্মার ভাঙন। যেটুকু জায়গা আছে এটুকু যদি আমরা না থাকি আমরা কোথায় যাব? আমরা স্কুলেও পড়তে পারবো না, স্কুলটাও ভাঙার পারাপারি। আমাদের 100 ভাগে জমি গাঙের ভিতরে বর্তমানে। টাঙ্গাইলেও পানি কমার সাথে সাথে যমুনা ও ঝিনাই নদীর তীরবর্তী এলাকায় তীব্র ভাঙন দেখা দিয়েছে। জেলার ভুয়াপুর, বাসাইল, দেলদুয়ার ও নাগরপুর উপজেলার 15টি ইউনিয়নের নদী তীরবর্তী এলাকার বাড়িঘর, ফসলি জমি বিলীন হচ্ছে নদী গর্ভে। দীর্ঘদিন ধরে এই বন্যায় বহু জমি রাস্তা ভেঙে গেছে, নদী গর্ভে বিলীন হয়ে গিয়েছে। এই রাস্তা যদি ভেঙে যায় তাহলে 5-7 গ্রামের লোক চলাচল করা বন্ধ হয়ে যাবে। পদ্মার পানি বেড়ে বন্যার সংখ্যা দেখা দিয়েছে রাজবাড়ীর নিম্নাঞ্চলে। প্লাবিত হয়েছে নদী তীরবর্তী এলাকা। খুরশিদ আলম মুকুল, একুশে টেলিভিশন। ভোর থেকে মুষলধারে বৃষ্টিতে রাজধানীর বেশিরভাগ সড়কে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। ডুবে গেছে বিভিন্ন এলাকার অলিগলিও। ছুটির দিন হওয়ায় সড়কে যানবাহন কম থাকলেও দীর্ঘ যানজটে চরম বিপাকে পড়েন কর্মজীবী ও সাধারণ মানুষ। মাহমুদ হাসানের প্রতিবেদন। বৃষ্টি পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। তীব্র গরমে যেমন বৃষ্টি চাই, তেমনি হাজারো লেখক ও কবি তার সাহিত্যে ঠাঁই দিয়েছেন বৃষ্টিকে। নাটক কিংবা চলচ্চিত্রে রোমান্টিকতা ফোটাতে বৃষ্টির বিকল্প নেই। ছুটির দিনে বৃষ্টির রিমঝিম শব্দে অনেকের ঘুম ভাঙে, আবার অনেকে আরেকটু ঘুমানোর প্রস্তুতি নেয়। প্রকৃতির বিরূপ ছোঁয়া কবিতা, সাহিত্য কিংবা চলচ্চিত্রে নান্দনিকতা ছড়ালেও বৃষ্টির সাথে বাস্তবতার চিত্র ভিন্ন। ভোররাত থেকে মাত্র 60 মিলিমিটার বৃষ্টিপাতে তলিয়ে যায় রাজধানীর অধিকাংশ সড়ক। অ্যাম্বুলেন্স, প্রাইভেট কার, সিএনজি চালিত অটোরিকশা সড়কে আটকে তৈরি হয় দীর্ঘ যানজট। কোমর সমান পানিতে আটকে যাওয়া এসব যানবাহন ঠেলতে দেখা যায় রাজধানী জুড়ে। এর মধ্যেই ঘর ছেড়ে বাইরে এসেছেন কর্মজীবী মানুষ। জলাবদ্ধতার বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ করে পৌঁছান কর্মস্থলে। আমার আজকে বাকশিল্পাঙ্গনে পরীক্ষা আছে, তার জন্য আমি যাচ্ছি আর কি। কষ্ট হলে বৃষ্টি নিয়ে যেতে হচ্ছে আর কি। এখন বাইরে যেদিকে যায় এদিকেই পানি, যেদিকে যায় এদিকেই পানি। এখন এই যে পানিতে বন্ধ হয়ে গেছে। বৃষ্টিতে ভিজা ভিজা এখন ডিউটি শেষ করলাম, এখন আবার ভিজা ভিজা বাসায় যাচ্ছি। এমন বৃষ্টিতে রাজধানীর সড়কগুলোতে অসহনীয় জলাবদ্ধতার জন্য কর্তৃপক্ষের দায়িত্ব নিয়ে প্রশ্ন তোলেন নগরবাসী। মাহমুদ হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়ে দাঁড়িয়েছে 120 টাকায়। এদিকে সব ধরনের সবজির বাজারও ঊর্ধ্বমুখী। স্বস্তির বার্তা নেই কাঁচামরিচ ও আলুর দামেও। তবে কোরবানি পরবর্তী আমিষের চাহিদা কিছুটা কম থাকায় স্থিতিশীল মাছ ও মাংসের বাজার। বিস্তারিত জানাচ্ছেন পার্থ সারথী। অস্বাভাবিকভাবে বেড়েই চলেছে সবজির দর। বাজারে বেশিরভাগ সবজি কিনতে হচ্ছে 60 থেকে 80 টাকা কেজি দরে। কিছু সবজির দাম আবার কেজি প্রতি শতকও ছাড়িয়েছে। যদিও মাত্র কয়েক মাস আগেই পেঁয়াজের ভরা মৌসুম শেষ হয়েছে, তবুও অস্থির পেঁয়াজের বাজার। আদা রসুনের দাম কমলেও ওঠানামা করছে কাঁচামরিচ আর আলুর দাম। আমাদের যে দেশি মরিচটা আছে সেটা অ্যাভেলেবেল সব পচা, আমরা আইনা বিক্রি করতে পারি না, কাস্টমার শুধু অবজেকশন দিতেছে। আর ইন্ডিয়ান যে মরিচটা ওটা বর্তমানে খুবই ভালো, কিন্তু দামটার দিক থেকে একটু বেশি। বেগুনটা 120 টাকা কেজি কিনা, এখন 130 টাকা বেচতে গেলে পারতেছি না, কাস্টমার নিতে পারতেছে না, এত দাম। যে টমেটোটা আপনার 160 টাকা কেজি কিনা, এখন 180 বেচতে গেলে আমরা পারতেছি না। বৃষ্টির কারণে দাম বেড়েছে, বিক্রেতাদের এমন মন্তব্যকে অজুহাত বলছেন ক্রেতারা। সবজির বাড়তি দাম নিয়ে হতাশা প্রকাশ করেন তারা। পেঁয়াজ কিনলাম, কাঁচামরিচ কিনলাম,
গত সপ্তাহের চাইতেও আর একটু দাম বেশি আর কি, বাজারের সাথে আমাদের বেতনের সাথে মিলতেছে না। এদিকে মাছ মাংসের বাজার তুলনামূলক অনেকটাই স্থিতিশীল। প্রতি কেজি ব্রয়লার বিক্রি হচ্ছে 170 থেকে 180 টাকা, সোনালী জাতের মুরগি কেজি প্রতি 300 থেকে 320 টাকা। আমদানি প্রচুর ছিল, ফ্রিজ ভরা গরুর মাংস ছিল, মানুষজন কেনাকাটা কম করছে, এখন আবার একটু খালি টালি হয়েছে, এই জন্য মুরগির দাম বাড়তে পারে, আমদানি অনেক কমে গেছে। গরুর মাংস বিক্রি হচ্ছে 750 থেকে 780 আর খাসি কেজি প্রতি 1200 টাকা। এদিকে ডিমের দাম ডজনে কমেছে অন্তত 10 থেকে 15 টাকা। উৎপাদন স্বাভাবিক থাকে, আমার মনে হয় বাজার কমবে। ডজন 140 টাকা লাল ডিম, সাদা ডিম 135 টাকা ডজন, খুচরা 48 টাকা, সাদারা 46 টাকা। বাজার তদারকিতে যথাযথ পদক্ষেপের দাবি সাধারণ মানুষের। পার্থসারথী, 21 টেলিভিশন, ঢাকা। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় BSMMUতে সব মিলিয়ে ICU বেড রয়েছে 129টি, যার মধ্যে নষ্ট এবং ব্যবহারের অভাবে পড়ে আছে প্রায় 60টি ICU। রয়েছে প্রশিক্ষিত জনবল ঘাটতিও। এমন অবস্থায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ICU সেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা। এসব নিয়ে 21 স্পেশালে দীপু শিকদারের 2 পর্বের প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। ক্যামেরায় ছিলেন ফারুক হোসেন তানভীর। উন্নত এবং কম খরচে স্বাস্থ্যসেবার জন্য সুনাম রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের। যে কারণে রাজধানী ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন সেবার প্রত্যাশীরা। এখানে বিভিন্ন ইউনিটে ICU, CCU, SDUর মতো অতি জরুরি সেবা দেওয়া হচ্ছে। BSMMUর ICUর সাধারণ বেডের ভাড়া 2100 টাকা। তবে লাইফ সাপোর্ট যুক্ত হলে এই ভাড়া কিছুটা বৃদ্ধি পায়, যার খরচ প্রাইভেট হাসপাতালগুলোতে বহুগুণ। সিট যদি আরও বেশি হয়, মানুষ অবশ্যই আরও বেশি সেবা পাবে। হ্যাঁ, যত বেশি হয়, আর যত বেশি সিট যদি খালি থাকে তখন হয়তো প্রাইভেটে তো মানুষ এত যাবে না। প্রাইভেটে তো অনেক বেশি খরচ, প্রায় 50-60-র মতো রান করছে। সেইটা হয়তো 100-200 হলে তো অবশ্যই ভালো হয়, মানুষ অবশ্যই বেশি সেবা পাবে। খালি হইলে হবে না, আবার সেই পরিমাণে যে লোকবল লাগবে। তবে বিপরীত চিত্রও আছে। শিশু বিভাগে একটি ICU বেডের জন্য প্রাণপণ চেষ্টার আকুতি ঝরল রোগীর স্বজনের কণ্ঠে। 4 দিন ধরে আজকে ট্রাই করতেছি, এখানে প্রতিদিনই আসতেছি, জমা দিচ্ছি ফাইল, তো এখন সিট খালি নাই। তারপরও ওনারা বলছে যে হলে জানাবে। কারণ এই বিভাগে রয়েছে বেডের সংকট। একাধিক ICU বেড নষ্ট হয়ে পড়ে আছে দিনের পর দিন। এমন দৃশ্য ধরা পড়েছে 21-এর ক্যামেরায়। দিনে দিনে রোগীর চাপ বাড়লেও নবজাতকদের ইউনিটটির সম্প্রসারণে রয়েছে ধীরগতি। ডেভেলপমেন্ট পার্টনার যে পলিসি যেটা থাকে ওনারা শুরু করে দেওয়ার পরে তখন যে অথরিটি ওদের উপর দায়িত্বটা দিয়ে দেন। সে পরে যেমন আমরা BSM-এর কথা যদি বলি, ইউনিসেফ দিল, এরপর কিন্তু BSM অথরিটি জিনিসটা টেক ওভার করবে। তো এরপর থেকে আমাদের আসলে ইকুইপমেন্টগুলো নষ্ট হওয়ার পর আমরা অথরিটির সাথে কথা বলেছি। অথরিটি ওনারা শুরু করেছেন যে ওনারা একটু পারচেস করে দেবেন, স্পেশালি প্রিমেচুর বেবির জন্য। ওদের রেডিয়েন্ট ওয়ার্মার তাপমাত্রা মেনটেন করে, ওটা নাই আমাদের, 20টা নাই। আমাদের যদি আমরা CPAP মেশিন বলি, অক্সিজেন সাপোর্ট দিয়ে বিষয়টা, সেই মেশিনগুলো 20টা নাই। তো সেক্ষেত্রে যদিও আমাদের ICU 20টা বেড আছে, কিন্তু 20টা বেড কিন্তু 20টা একদম নিজের মতো করে চলার মতো টেবল নাই। সব ছাপিয়ে দ্রুত সমস্যা সমাধানে আন্তরিকভাবে কাজ করা হচ্ছে বলছেন প্রতিষ্ঠানটির কর্তা ব্যক্তিরা। মেশিনের লাইফ বলে একটা কথা আছে, নষ্ট হয়তো অনেকগুলো একসঙ্গে নষ্ট হয়েছে। তারপর আপনার ধরেন PICU, পেডিয়াট্রিক ICU, সেটা কিন্তু চালু করা যায়নি, এখন হয়তো আমরা চালু করে ফেলবো। সেটার জন্য দরকার ছিল উদ্যোগ এবং প্রশিক্ষণ, সেটা আমরা হাতে নিয়েছি। এবং SDU যেটা উইনিংয়ের জন্য লাগে, SDU কিন্তু চালু করে দিয়েছে। এর জন্য শুধু যে চিকিৎসক প্রশিক্ষণ তা না, প্রশিক্ষণপ্রাপ্ত নার্স সেটারও দরকার হয়, তাদেরকেও আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করেছি এবং সেগুলো পেলে আমরা হয়তো বা সবগুলোই সচল করতে পারবো। আগামীতে এখানে সেবার মানে আরও বেশি গতি বাড়বে বলে প্রত্যাশা কর্তৃপক্ষের। আলাদা দায়িত্ব, সেগুলো সম্পূর্ণভাবে সচল করতে সক্ষম হবে। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। বাজেটে অসহায় মানুষদের সামাজিক নিরাপত্তা বলয়ের আওতায় আনতে এবারও সামাজিক সুরক্ষা খাতে বেশি অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খান।
চট্টগ্রাম সার্কিট হাউসে জেলা সমাজ সেবা অধিদপ্তরের উদ্যোগে ক্যান্সার সহ জটিল রোগে আক্রান্তদের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় আছেন বলেই সাধারণ মানুষ সামাজিক সুরক্ষার আওতায় এসেছে। শেখ হাসিনার এই কার্যক্রম বিশ্বের রোল মডেল বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী। দফায় প্রকল্পের মেয়াদের সঙ্গে ব্যয় বাড়িয়েও শেষ হয়নি নির্মাণ কাজ। ফলে এক যুগেও পরিপূর্ণভাবে চালু হয়নি কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল। নষ্ট হচ্ছে অলস পড়ে থাকা চিকিৎসার দামি যন্ত্রপাতি। আধুনিক চিকিৎসা সেবা বঞ্চিত লাখো মানুষ। কুষ্টিয়া প্রতিনিধি জহুরুল ইসলামের প্রতিবেদন নিয়ে ডেস্ক রিপোর্ট। 2012 সালে শহরের কালীশঙ্করপুরে 20 একর জায়গায় শুরু হয় কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মাণ কাজ। 2016 সালে নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় কাজের মেয়াদ বাড়ানো হয় 2019 সাল পর্যন্ত। নির্মাণ ব্যয় 275 কোটি টাকা থেকে বাড়িয়ে 611 কোটি টাকা করেও শেষ হয়নি কাজ। দ্বিতীয় দফায় মেয়াদ বাড়ে 2021 সালের অক্টোবর পর্যন্ত। ব্যয় বেড়ে দাঁড়ায় 682 কোটি টাকায়। তারপরও নির্মাণ শেষ করে চালু হয়নি কাজ। আমি আসলামই হলো মেলা বেলা হলে, এখন বলছে যে বেড নাই, এখানে আপাতত থাকেন। মেশিনপত্র এখানে হলে ভালো হয়, কম টাকায় হলে তো আমরা গরিব মানুষ, একদমই গরিব। এরই মধ্যে দুর্নীতিসহ নানা অনিয়মে 2018 সালে নির্মাণ কাজ বন্ধ থাকে। অভিযান চালানো সহ যন্ত্রপাতি কেনায় অনিয়মের অভিযোগ খতিয়ে দেখছে দুর্নীতি দমন কমিশন। আমরা অভিযানে গেছিলাম, এটুকু সত্য, এরপরে বাকি বলা সুযোগ নাই। এদিকে হাসপাতালের পূর্ণাঙ্গ কার্যক্রম দ্রুতই শুরু হবে জানিয়ে প্রকল্প পরিচালকের দাবি, যন্ত্রপাতি কেনায় অনিয়ম হয়নি। নিউএনটিসি যারা হচ্ছে আমাদের মেডিকেল ইকুইপমেন্টের এক্সপার্ট আছে, ইঞ্জিনিয়ার, তারাই এটা যাচাই বাছাই করে। তাদের এখানে নিম্নমান বলার কোনো সুযোগ নাই। সবকিছুর অবসান ঘটিয়ে দ্রুত হাসপাতাল চালুর দাবি কুষ্টিয়াবাসীর। খুরশিদ আলম মুকুল, 21 টেলিভিশন। এবার নিয়মিত আয়োজন জনদুর্ভোগ। রাজনৈতিক কিংবা অরাজনৈতিক দাবি আদায়ে সবাই নামেন রাস্তায়। যান চলাচল বন্ধ হয়ে সাধারণ মানুষ পড়েন অসহনীয় ভোগান্তিতে। পাশাপাশি চাকা না ঘোরায় পরিবহন খাতের সাথে সংশ্লিষ্ট নিম্ন আয়ের মানুষের আয়ও কমে যায়। এই সংস্কৃতির পরিবর্তন চায় সাধারণ মানুষ। মাহমুদ হাসানের প্রতিবেদন। আন্দোলনের কারণে সড়কে যান চলাচল বন্ধ। ঘন্টার পর ঘন্টা একই জায়গায় গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছে সাধারণ মানুষকে। কখন যান চলাচল শুরু হবে তার জন্য অপেক্ষা করতে হবে আন্দোলনকারীদের ইশারার। ট্রাফিক পুলিশও নিশ্চুপ। অতি জরুরি থাকায় কেউ কেউ বাধ্য হয়ে হেঁটে গন্তব্যে যাওয়ার চেষ্টা করেন। রোদ বৃষ্টি মাথায় নিয়ে কত মাইলই বা হাঁটা যায়। নারী, বয়স্ক শিশুদের জন্য তো এই ভোগান্তি আরও অসহনীয়। তো 1 ঘন্টা থেকে আছে, আমি বাসায় যাব, আমার মেয়ের স্কুল আছে, আমি তাকে যাইতেও পারতেছি না, নিতেও পারতেছি না। বসুন্ধরা সিটি ডেলিভারি। মাথা নিয়ে যাচ্ছেন কেন? এখন তো এখান থেকে গাড়ি যাবে না। প্রিন্টারটা নিয়ে হেঁটে আসছি, আমি যাব প্রধানমন্ত্রী কার্যালয়ে, কিছু পাচ্ছি না, কিন্তু আমার খুব প্রচন্ড কষ্ট হচ্ছে। শাহবাগ থেকে যাব সংসদ ভবনের ওইদিকে, কিন্তু বাচ্চা নিয়ে তো গাড়িও পায় না, খুব কষ্ট হইতেছে রাস্তার মধ্যে। রাস্তার যে অবস্থা, অবরোধের কারণে এখন বাচ্চা প্রায় 2টা অফিস যাইতে পারলাম না, রাস্তার মধ্যে ভোগান্তির মধ্যে আছি। অফিস শেষ করে সারাদিনের ক্লান্তি নিয়ে যারা বের হন তারাও পড়েন বিপাকে। কর্মসূচিতে থাকা অবরুদ্ধ সড়ক মুক্তি পেলেও নতুন করে স্থবির হয়ে পড়ে যানজটে। আটকা পড়ে রোগী নিয়ে হাসপাতালমুখী অ্যাম্বুলেন্স। সাধারণ মানুষ আটকে রাখা যাবে, এতে তো সলিউশন হচ্ছে না। হবে সলিউশন? এতে কখনো সলিউশন হবে না। প্রয়োজনে সচিবালয় আটকাক, প্রাইম মিনিস্টারের অফিসে আটকাক, হাইকোর্ট আটকাক, ওইটা আটকালে সলিউশন হবে। রাস্তায় আটকাইলে আমরা সাধারণ মানুষ বসে থাকি। তারা চাচ্ছে সরকারকে জানাইতে, তা সরকারকে জানাইতে দিতে যখন সরকারের প্রতিনিধি বা কর্মকর্তা কর্মচারী মুভমেন্ট করে তখন রাস্তা ব্লক করুক, আটকাক, তাদের কাছে তাদের মতামত পেশ করুক। আন্দোলন করতেছেন করেন, সরকারের সাথে বসেন, সরকারেরও একটা ডিসিশন নেওয়া উচিত। সড়ক বন্ধ হলে গণপরিবহন খাতের নিম্ন আয়ের মানুষরাও পড়েন দুর্ভোগে। এখন যাত্রী নাই, এখন তেলের টাকা হবে না, যাত্রী নেমে গেছে সব। এখন আমি মহাজনদের কি হিসাব দিব? এখন কখন ছাড়বে, কখন টিপ মারবো, কখন টাকা দিব? আমরা তো আজকে বেতনই পাবো না। জনভোগান্তি সৃষ্টি হয় এমন সব কর্মসূচি এড়িয়ে চলার আহ্বান সাধারণ মানুষের। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা।
চট্টগ্রামের বাণিজ্য সম্ভাবনাকে কাজে লাগাতে অবকাঠামো খাতে ব্যাপক বিনিয়োগ হচ্ছে বলে জানিয়েছেন সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী। নগরীর ফৈল্লাতলী বাজারের আধুনিক কিচেন মার্কেটের উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, ২৫০০ কোটি টাকা বিনিয়োগ করে পুরো শহরের যোগাযোগ ব্যবস্থাকে ঢেলে সাজানো হচ্ছে। জলাবদ্ধতা নিরসনে চলছে ১০,০০০ কোটি টাকার প্রকল্প। ব্যাপক বিনিয়োগের ফলে চট্টগ্রাম বৈদেশিক বিনিয়োগের গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন সিটি মেয়র। দশ বছর ধরে পড়ে থাকা সিরাজগঞ্জের সায়দাবাদ এনায়েতপুর ২০ কিলোমিটার বাইলেন সড়কের পালে হাওয়া লেগেছে। যুক্ত হতে যাচ্ছে সায়দাবাদ এনায়েতপুর হয়ে পাবনার মাধবপুর পর্যন্ত ৯০ কিলোমিটার মহাসড়ক প্রকল্পের সাথে। এর ফলে ঢাকার সাথে পাবনার দূরত্ব কমবে প্রায় ৪০ কিলোমিটার। সিরাজগঞ্জ প্রতিনিধি স্বপন মির্জার তথ্যচিত্রে সমর ইসলামের ডেস্ক রিপোর্ট। তাঁত সমৃদ্ধ এনায়েতপুর, বেলকুচি ও শাহজাদপুর উপজেলার প্রায় ১৫ লাখ মানুষের যাতায়াতের সুবিধার্থে ৩২ কোটি টাকা খরচে বিকল্প বাইলেন সড়কটি নির্মাণ হয় ২০১৪ সালে। নির্মাণের পরপরই পাথর ও খোয়া উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়। দীর্ঘ ১০ বছর ধরে অকেজো হয়ে আছে সড়কটি। রাস্তার উপর বিভিন্ন জায়গায় গাড়ি, ইট এবং গোবর ভাঙ্গা বিভিন্ন কিছু এই রাস্তা অকেজো পড়ে হয়েছে, রাস্তা ব্যবহারের অযোগ্য পড়ে আছে। রাস্তা হয়েছে রাস্তার লোকই চলে না। রাস্তা তো একবারে ভাঙ্গা চুলে একেবারে লন্ড ভন্ড হয়ে গেছে, হাঁটা যায় না। আর ঝড় তুফান বৃষ্টি বাদলের টাইমে তো আরো সমস্যা। দুর্ভোগ নিয়ে যাতায়াত করতে হচ্ছে ৩টি পাইকারি তাঁত কাপড়ের হাট ও খাজা ইউনুস আলী মেডিকেল কলেজে। ফুটপাতের অবৈধ দোকানপাট, বিভিন্ন সমস্যার কারণে মানুষজনের চলাফেরা করা অনেক কষ্ট। রাস্তা বড় না করে তাহলে এই রাস্তায় মানুষজন চলাচলা করে। একটা রুগী আইসে, একটা অ্যাম্বুলেন্স যদি যাতায়াত করবার নয়, রুগীর রাস্তায় মারা যায়। সয়দাবাদ এনায়েতপুর হয়ে পাবনার মাধবপুর পর্যন্ত ৯০ কিলোমিটার মহাসড়ক প্রকল্পে যুক্ত করা হচ্ছে সড়কটিকে। এর ফলে ঢাকার সাথে পাবনার দূরত্ব কমার পাশাপাশি এই অঞ্চলে যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আসবে। তো এই পথে দেখা যাচ্ছে প্রতিনিয়ত যানজট, দুর্ঘটনা এবং দূরত্ব অনেক বেশি। ঠিক এই বিষয়গুলোকে সামনে নিয়েই আমরা স্টাডি করেছি যে আমরা সয়দাবাদ থেকে এনায়েতপুর হয়ে অতি সহজেই আমরা বেড়াতে গিয়ে একটা কানেকশন দিতে পারি, যে কানেকশনটা দিলে এই পাবনাবাসীর জন্য এই দূরত্বটা প্রায় ৪০ কিলোমিটার দূরত্ব কম হয়। জনস্বার্থ বিবেচনায় শিগগিরই মহাপরিকল্পনাটি বাস্তবায়ন সহ সড়কটি ৪ লেন করার দাবি সিরাজগঞ্জবাসীর। সমর ইসলাম, ২১ টেলিভিশন। এ পর্যায়ে খেলার খবর। আরও একটি ফাইনাল, আরও একটি রেকর্ড গড়ার হাতছানি। আমেরিকান শ্রেষ্ঠত্বের লড়াইয়ে জিতলেই স্পেনের পর প্রথম কোনো দল হিসেবে টানা ৩টি মেজর ট্রফি জয়ের রেকর্ড গড়বে আর্জেন্টিনা। জাতীয় দলের জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে ১০ম ফাইনাল ম্যাচে মাঠে নামবেন লিওনেল মেসি। আকাশুজ্জামানের রিপোর্ট। রোজারিওর সেই ছোট্ট বালক, ফুটবলই যার ধ্যান জ্ঞান, সেই ছোট্ট মেসিকে দেখেই আঁচ করেছিলেন অনেকে তিনিই হবেন এই প্রজন্মের ফুটবলের রাজা। প্রথম থেকে ক্লাব জার্সিতে মেসি ছিলেন অনন্য, গোলের পর গোল, রেকর্ডের পর রেকর্ড। ২০০৫ সালের অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ জিতে দেশের মানুষকে বড় স্বপ্ন দেখাতে শুরু করেন মেসি। বয়স ভিত্তিকের গণ্ডি পেরিয়ে মূল দলে এসেও দুর্দান্ত ছিলেন মেসি। তবে ২০০৬ ও ১০ সালের বিশ্বকাপে দলকে ভালো কিছু দিতে পারেননি লিও। দলের দায়িত্ব চলে আসে মেসির কাঁধেই, হাতে ওঠে অধিনায়কের আর্মব্যান্ড। ২০১৪ সালের বিশ্বকাপে দল ওঠে ফাইনালে, তবে জার্মানির কাছে আবারও ধরা। বিশ্বজয়ের খুব কাছে গিয়েও ব্যর্থ। টানা ২টি কোপা আমেরিকার ফাইনালেও আর্জেন্টিনার হার। রাগে ক্ষোভে অবসর নেন মেসি, তবে আবারও ফিরলেন ভক্তদের ভালোবাসা ও দলের টানে। ২০১৮ সালের বিশ্বকাপে ব্যর্থ হলেও হাল ছাড়েননি লিও। ২১-এর কোপায় ছিল ভাগ্যের শিকে। ২৮ বছরের শিরোপা খরা ঘুষল। ২২-এ এসে আরও অনন্য মেসি। ফিনালিসিমার পর বিশ্বকাপ, ৩৬ বছর পর শিরোপার দেখা পেল আর্জেন্টিনা। বিশ্বসেরার ছোঁয়া পেল বিশ্বকাপ।
চলতি কোপা আমেরিকায় দুর্দান্ত ছন্দে লিওনেল মেসির আর্জেন্টিনা কোনো ম্যাচে না হেরেই এসেছে ফাইনালে, দাঁড়িয়ে আছে রেকর্ডের সামনে। ফুটবল ইতিহাসে একমাত্র দল হিসেবে টানা 3 ফাইনাল জয়ের রেকর্ড আছে স্পেনের। তাদের সেই রেকর্ডে ভাগ বসানোর শেষ ধাপে আলবিসেলেস্তেরা। এই ম্যাচটি ডি মারিয়ার জাতীয় দলের জার্সিতে শেষ দিন, হতে পারে মেসিরও। এমন দিনে এমন সুযোগ কি হাতছাড়া করতে চাইবে আর্জেন্টিনা? আকাশুজ্জামান, একুশে টেলিভিশন। কোপা আমেরিকার শিরোপা লড়াইয়ে কলম্বিয়ার সাথে লড়বে আর্জেন্টিনা। এই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন ব্রাজিলের রাফায়েল ক্লাউস। ফিফার ম্যাচ রেফারিদের তালিকায় 10 বছরের অভিজ্ঞতা রয়েছে তার। এক বিবৃতিতে কলম্বিয়া ও আর্জেন্টিনার ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ করেছে কনমেবল। একই সঙ্গে কানাডা ও উরুগুয়ের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের রেফারিদের নামও প্রকাশ করেছে তারা। ক্লাউস 2015 সাল থেকে ফিফার রেফারি হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। 2022 সালে কাতার বিশ্বকাপে বেশ কিছু ম্যাচ পরিচালনা করেছেন তিনি। তাছাড়া কোপার এই আসরে মেক্সিকো ভেনেজুয়েলা ম্যাচ পরিচালনা করেন এই ব্রাজিলিয়ান রেফারি। শেষ করছি সন্ধ্যা 7টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। দাবি আদায় না হওয়া পর্যন্ত বাংলা ব্লকেড চলবে বলছে শিক্ষার্থীরা। আদালতের নির্দেশ মেনে ঘরে ফেরার আহ্বান আইনমন্ত্রীর। উত্তরাঞ্চল সহ বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি। ঝুম বৃষ্টিতে রাজধানীর বেশিরভাগ সড়কে জলাবদ্ধতা। পেঁয়াজের কেজি 120 টাকা। কাঁচামরিচ, আলু সহ সবজির বাজারও ঊর্ধ্বমুখী, ক্রেতাদের ক্ষোভ। বিএসএমএমইউ নিজেই ধুঁকছে রুগ্নতায়। আইসিইউ বেডের অর্ধেকই নষ্ট, নেই দক্ষ জনবল। নানা সমালোচনার মধ্যেও নিজেকে যোগ্য বলছেন বাইডেন। পূর্ণ সমর্থন পাচ্ছেন নেটো মিত্রদের। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ।